বেলদা কাঁথি রাজ্য সড়কের ওপর ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা। বেলদা থানার ঠাকুরদাতে রাজ্য সড়কের ওপর একটি চারচাকার গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের, আশঙ্কাজনক আরও তিনজন। জানা গিয়েছে একটি চারচাকার গাড়িতে ড্রাইভার সহ 5 জন ছিলেন। গাড়িটি বেলদার দিক থেকে রামনগরের দিকে যাওয়ার সময় অপর দিক থেকে আসা একটি লরি একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে যাত্রীবাহী চারচাকা গাড়িতে। ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি রাজ্য সড়কের ধারে নয়নজলিতে পড়ে যায়। ঘটনাস্থলে 2 জন প্রাণ হারান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ নিহত আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। জানা গিয়েছে চারচাকা গাড়িতে থাকা ব্যক্তিদের বাড়ি রামনগর থানা এলাকায়। এরা সবাই ঝাড়গ্রাম ঘুরতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। বাড়ি ফেরার সময় ঘটে দুর্ঘটনা, যদিও এখনও তাদের পরিচয় স্পষ্ট করেনি পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই উদ্ধার করেছে বেলদা থানার পুলিশ। বেলদা থেকে সঞ্জয় দাসের রিপোর্ট, সানন্দা নিউজ। গেছিলাম আমরা ঘুরতে, স্যার ঝাড়গ্রাম ঘুরতে গেছিলাম। আচ্ছা, হ্যাঁ। আজকে ফেরার সময় সামনে যে লরিটা ছিলেন না, লরিটা বাসকে ওভারটেক করতে গিয়ে প্রচুর স্পিডে আনকন্ট্রোলে ছিল, এদিক ওদিক হচ্ছিল গাড়ি, তারপরে গাড়িতে আমাদের গাড়িতে লেগে গেছে। কি নাম আপনার? আমার নাম বুদ্ধদেব কামিলা। বুদ্ধদেব কামিল্লা। বাবার নাম? প্রসন্ন কুমার কামিলা। বাড়ি ওখানে? বাড়ি রামনগর। ফোন করেছেন বাড়িতে? নাম্বারটা ফোন পাই না। আপনার ফোন আছে? ফোন আছে, মানে ওনারা ফোন পেয়েছিলেন, ওদের ফোন কার হবে, বন্ধুদের ফোন, ওদের ফোন পেয়েছে আমার কাছে। আমার সঙ্গে তো কামিলা ছিল, যিনি গাড়ি চালাচ্ছিলেন বর্তমান, উনি আমার বাড়ির পাশে কাকা হয়। আর ওনার বাকি 3 জন ওনার বন্ধু। সবাইকে চেনেন আপনি? মোটামুটি চিনি, মানে কি আমি নাম বলতে পারছি না। বাড়ির সব আমরা দেখাশোনা হয়, এতটা চেনা জানা নেই। আচ্ছা, ঠিক আছে। আমার সাথে কাকা বলতে একটা ওই ইকো মারুতিগুলো আছে, ওরা পিকনিক করতে গেছিলো ঝাড়গ্রাম। ওখান থেকে ওরা ফিরছিল বাড়ি, রামনগরের উদ্দেশ্যে যাচ্ছিল। এবং ওই আমাদের ঠাকুরদা নার্সিংহোমের সামনে একটা কাঁথি থেকে একটা সিমেন্ট গাড়ি, সিমেন্ট খালি করে বেল্লার দিকে যাচ্ছিলো। ওদের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে দুটো গাড়ি নয়নজলিতে গিয়ে পড়ে এবং ওই মারুতি ভ্যানটার মধ্যে ছিলেন আরোহী 5 জন। তার মধ্যে 2 জনই স্পটে মারা গেছেন। আমরা লোকাল পুলিশ খুব তাড়াতাড়ি এসেছেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে, এবং লোকাল জনগণের সহায়তায় আমরা সবাইকে বের করে হসপিটালে পাঠিয়েছি। তো 2 জন ঘটনাস্থলেই মারা যান, বাকি 3 জনকে আমরা চিকিৎসার জন্য হসপিটালে পাঠিয়েছি। এখানে সবাই যারা গ্রামবাসী ছিলেন, পাশাপাশি যারা ছিলেন, সবার সহযোগিতায় গাড়িকে সোজা করে আমরা ওদেরকে বের করেছি। প্রথমে তো ওদের বের করা যায়নি, এমন অবস্থায় অ্যাক্সিডেন্টটা হয়েছিল, ওদের বের করার মতো অবস্থা ছিল না। বিশেষ করে যেটা সিমেন্ট গাড়িটা এসেছিলো কাঁথির দিক থেকে, ওটা খুব স্পিডে ছিল, এবং যেটা নয়াগ্রাম থেকে মানে ঝাড়গ্রাম থেকে ফিরছিল ইকো গাড়িটা, ওটাও খুব স্পিডে ছিল। তো দুজনেই নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় এবং দুজনেই নয়নজলিতে গিয়ে পড়েছে। এই জন্যই দুর্ঘটনা হয়, এবং সেটা মুখ টুকরে গিয়ে নিচে পড়ে। সেটাকে সোজা করার পরে তারপরেই আমরা ওদের লোককে বের করতে পারি। প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।